জয় মাতারা বাতাসা মেশিন। আজ যেই জায়গায় মেশিনটি যাচ্ছে একেবারে গ্রামের মধ্যে মেদিনীপুর। চারিদিকে দেখুন মাঠ আর মাঝখান দিকে রাস্তা, কত সুন্দর সবুজ জায়গা। আজকে হয়ে গেল আপনার শুক্রবার, এর মধ্যে অনেক মেশিন যাবে, আবার সিঙ্গুরে মেশিন যাবে, এর মধ্যে আর 7-8 জায়গায় আরও মেশিন যাবে। কিন্তু আগামী শুক্রবার এমন জায়গায় মেশিন যাবে যেই জায়গায় মেশিন যাওয়া দেখে মাতালের মানে রোম খাড়া দিয়ে উঠবে। আর মাতালের মানে কি বলবো, রোম রোম মত খুঁজবে। হ্যাঁ, মাতালের রোমে মাতাল মদ খুঁজবে। এত সুন্দর জায়গা। শনিবার দিয়ে আগামী শুক্রবার দিন মেশিন যাবে, পুরো মাতালের দেখে চমকে যাবে। এইটা এই গাড়ি না, এই গাড়ি না। দেখুন যাচ্ছে মেশিন মেদিনীপুর, পিচের রাস্তা ধরে যে যাচ্ছি, রুক্মিণীপুর বড় পুকুর ধার, বালিঘাই রুক্মিণীপুর বড় পুকুর, বাঁশঝাড়, মাঝখানে রাস্তা। মাতাল দেখো আনাচে কানাচে আমাদের মেশিন যাচ্ছে। শুভঙ্কর মাতাল, মাতালের মদ না খেলে ভাত হজম হয় না। যখন আগে 8-7-8 মাস 9 মাস আগে মাতালের বাড়ি যাওয়া হতো, তখনও মাতাল ভাত খাওয়ার আগে মদ খেত। বউয়ের সঙ্গে এই নিয়ে মাতালের ঝামেলা হতো, মাতালের বউয়ের সঙ্গে, চিত্রা বৌদির সঙ্গে। বৌদি বলতো আগে ভাত খাও তারপর মদ খাবে, মাতাল বলতো আগে মদ খাবো, আর ভাতের মধ্যে মদ ঢেলে নিত। ঠিক আছে, ডালের কাজ করতো। হ্যাঁ, ওই মদটাই ডালের কাজ করতো, ডাল তো নিত না, ভাত দিয়ে মদ দিয়ে খেত। শুভঙ্কর মাতাল, শুভঙ্কর সরকার, হৃদয়পুরের নাম্বার 1 মাতাল। বড় পুকুর, রুক্মিণীপুর বড় পুকুর। কতটা কিলোমিটার এখনো? 2 কিলোমিটার। বাহ, কি জায়গায় তোমরা থাকো গো, হেভি সুন্দর জায়গা। সত্যি সুন্দর জায়গাটা, হেভি সুন্দর জায়গা। একদম শান্ত। দেখো মাতাল, তখন ওই নিয়ে ঝামেলা হতো চিত্রা বৌদির সঙ্গে, ভাতের সঙ্গে মদ মিশিয়ে খাবে। কেন মাতাল, কেন এত নেশা, কেন? বাংলাদেশি মাল মাতাল। কি একখানা মেশিন ঘরে নিয়ে এসেছো, এটা মেশিন। আগের যেইটা ছিল সেইটার দিয়ে তো এইটা আরো বাজে। হ্যাঁ, না লাইন আসে না শেপ আসে। আর তো সেই কেলেঙ্কারি করেছে, সেই 204 স্টিলের মাল, গদ্দপ, কোনো ব্রেন নেই, অশিক্ষিত মাল মাতাল। তোরে মিনাল দিছে বাস, ঠিক আছে, আগে দিচ্ছে না বাস, এবার আরো বাস খা। ওইটারে কি অলক্ষী ঘরে এনেছিস মাতাল, অলক্ষী ঘরে এনেছিস। এবার দেখ তুই জ্বলে পুড়ে মর। জয় মাতারা বাতাসা মেশিন। যাচ্ছি পাটির বাড়িতে, গ্রামের রাস্তা। জোরে গাড়ি চালানো যাচ্ছে না, চালাও একটু জোরে টানো। আমার রাতের বেলা আমার আর বাইরে যাওয়া হবে না, রাতের বেলা আবার ফ্লাইট আছে। আগামীকাল মেশিন দিতে পারবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার সেই পরশু দিন থেকে মেশিন দিতে পারবো। আমি হাত জোর করে জয় মাতারা বাতাসা মেশিন কর্মকার মেশিনারি ক্ষমা চেয়ে নিচ্ছে। সঞ্জীব কর্মকার ক্ষমা নিয়ে যাচ্ছে, কালকে থাকতে পারছি না। চারিদিকে মাঠ, মাঝখানে রাস্তা, একদম ব্যাক রাস্তায় বাবারে, পুরো দার্জিলিং, দার্জিলিংয়ের মতো রাস্তা। দার্জিলিং হচ্ছে উপরের দিকে ওঠে এরকম ব্যাক, আর হচ্ছে সমতলের ব্যাক, বহুত ভেতরে, তাই না? অনেক ভিতরে, 3 কিলোমিটার 5 কিলোমিটার হয়ে গেছে। কিন্তু ভালো লাগছে, সব সাধারণ মানুষরা যেই মেশিন নিচ্ছে, আমাদের
কর্মকার মেশিনারির সুফলটা পাচ্ছে, এইটা আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও বাই গড, আবার গাড়ি এসে গেল, আমার গাড়িটাকে ঠুকে দিও না গো, একটু পাশ দিয়ে যাও। সব হচ্ছে বাদাম, এই যে জায়গাটায় যাচ্ছি এই জায়গায় হচ্ছে সব চীনা বাদাম, বাদামের মার্কেট, বাদাম চাষ হয়, প্রচুর ব্যাগ। এত সুন্দর এরিয়ায় আসছি, খুব ভালো লাগছে। সবাই গোটা ভারতবর্ষের লোক, পশ্চিমবঙ্গের লোক, ত্রিপুরার লোক, গোটা ভারতবর্ষের লোক, আসামের লোক এই সব কর্মকার মেশিনারির মেশিন নিয়ে যে সাকসেসফুল হচ্ছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, সবাই মেশিন নিন। আবার দেখুন এসে গেছে, দেখো গাড়িতে না লাগে, সব চিনে বাদাম, দেখুন বাদাম বাদাম, এইদিকে এদিকে এদিকে, চলো চলো চলো, দেখেছে কত ভেতরে আর এদের বাড়ি, রাস্তার অনেকটাই ভেতরে, অনেক ভিতরে। আজকে জিজ্ঞেস করি, আমরা পার্ক না করে চলে এসেছি আমরা। মাতাল ভিডিওটা পুরোটা দেখবে, কিন্তু আমাদের গাড়িও তো দেখতে পেলাম। যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আমাদের গাড়ি আগে চলে গেছে, মেশিনের গাড়ি। কমেন্টস চাই, কমেন্টস মাতাল, কমেন্টসে লেখো। শুভঙ্কর মাতাল, তুমি কমেন্টস কিন্তু লিখছো না, ভিডিওটা পুরো দেখছো, ভালো লাগছে, কমেন্টস লিখছো না। কমেন্টসে যা তোমার মনে হয় লেখো, বি পজিটিভ। সালমান খানের নো এন্ট্রি বইটা দেখো, দেখবেন বি পজিটিভ কথাটা লিখবে, তুমি বি পজিটিভ ভাবে কমেন্টস লেখো। এটা তো এইটাই মেশিন এসে গেছে, মেশিন এসে গেছে। কি অবস্থা, এইটাই এইটাই, তুমি নামো, গাড়িটা পিছনে লাগে। আপনি এইটাই তো, আমি পার্কিং করে দিচ্ছি। এইটা কি, এইটা তো, এইটা এটা তো আমাদের এই গাড়িতে মেশিন নয়। না না, এটা না। না না না, জিজ্ঞেস করো। আরে ছোট গাড়িতে মেশিন কোথায় ধার? রূপমণিপুর বড় পুকুর ধার, রূপমণিপুর বড় পুকুর কোন দিকে? আরো আধা কিলোমিটার, আরো সোজা। আরে ছোট গাড়িতে আমাদের মেশিন আছে নাকি? এটা তো রূপমণিপুরের প্রথম, ওই রাস্তায় গেলে দেখতে বুঝেছি বুঝেছি, এটা আমাদের আমাদের বুলোরো পিক আপ ছাড়া মেশিন যাবে না। দিদি, মহিলা মানুষও দেখুন ভ্যান চালাচ্ছে। মেদিনীপুরের লোক খাটতে পারে কেন? মেদিনীপুর হচ্ছে খাটতে জানে, এখানে পুরুষ মহিলা সবাই খাটতে পারে, এর জন্য মেদিনীপুরে বিজনেস হেভি হয়। আসো আসো আসো। দেখুন একজন ভদ্র মহিলা, সে ভ্যান চালাচ্ছে, কত ট্যালেন্ট, সত্যিকারের এই ট্যালেন্ট আমাদের এই কর্মীরা। মেদিনীপুরের লোকরা খাটতে জানে। এই দিদি ভ্যান চালাচ্ছে, খুব ভালো চালাচ্ছেন ভ্যান। সব বাদাম বাদাম বাদাম। রুক্মিণীপুর বড় পুকুর ধারে মেশিনটি এসেছে, কাল সকাল থেকে মেশিন দিয়ে যাচ্ছি, শরীরের কন্ডিশনও ভালো না, আবার বাড়ি যেয়ে আরেকটা মেশিন যাবে। কি বলবো, প্রচুর বিক্রি, মায়ের আশীর্বাদ হোকেই। দেখুন আবার বাদাম, ওরে বাবা রে, দেখেছো সারি সারি বাদামের খোসা, বাদামের খোসা, এগুলো বাদাম নিয়ে নিয়েছে, বাদামের খোসা। বলছে 3 কিলোমিটার ভিতরে, 6-7 কিলোমিটার ভিতরে অনেকটা। এই তো রুক্মিণীপুর ডায়মন্ড ক্লাব পেলাম, রাস্তাঘাট ঠিক আছে, 1 কিলোমিটার বোঝে না। খুব ভালো লাগছে। রুক্মিণীপুর ক্লাব সোনার বাংলা পেলাতলাম,
এটি পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে। এইখানকার সাংসদ হয়েছে জুন মালিয়া। জুন মালিয়া এখানকার সাংসদ। কত সুন্দর এরিয়া, মায়ের মন্দির গেল। এখনো পাটির বাড়ি এসে পৌঁছাতে পারিনি। আধা কিলোমিটার। প্রচুর ক্লাব, রুক্মিণীপুর ফ্রেন্ডস ক্লাব পেলাম। তেজপাতা গাছ না, এগুলো হচ্ছে দীঘার লাইনে সব না, এই গাছ এমনিতেই হয়, তেজপাতা গাছ এখানে নেই। দেখো কি করছে ওরা। দেখুন জঙ্গল কত ভেতরে গো। সেটাই তো, রাস্তা শেষ হয় না, বলে 3 কিলোমিটার রাস্তা। আমার তো এয়ারপোর্টে যাবো, আমার তো ওয়াট লেগে যাচ্ছে গো। পৌঁছে দিতে পারবা তো? 6টা। হুম একটা উপায় আছে, আর একটা এই গাড়ি পেয়ে গেছি। চলো তোমাকে আমি যেতে দেবো, বুদ্ধিটা দেবো। হুম এই যে গাড়ি এসে গেছে আমার। বাবা কত ভিতরে দাঁড়াও। বাড়ি, পুরো দুনিয়ার শেষ মাথায়। আসেনি? এই মেশিন এখানে এসে গেছে। পার্টি আসেনি? উনি আসছে। এই মেশিনটি এখানে। হ্যাঁ, তুমি ওই দিকেই গাড়ি রাখো। হ্যাঁ, এখানে এসে দাঁড়িয়ে রয়েছি তো। এই রুক্মিণীপুর বড় পুকুরটা দাদা, রুক্মিণীপুর বড় পুকুরটা কোন দিকে? রুক্মিণীপুর বড় পুকুরটা কোন দিকে? আরে এইদিকে যেতে হবে তো আরো। ওই দিক থেকে আবার একজন ওখানে জিজ্ঞেস করলাম, ওরা এইদিকে পাঠাবে। না 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 না, পিছের রাস্তা বরাবরই ওইদিকেই যেতে হবে। এখানকার লোকাল লোককে চলো ওইদিকে, চলো লোকটা ওখানে আবার জিজ্ঞেস করলাম একজন। ওইদিকে মিথ্যে কথা বলেছে, আমি মোবাইলে সার্চ করছি মণিপুর বড়। মিথ্যে কথা বলেছে। চলো তুমি গাড়িটা ঘোরাও। আমরা ওই অবধি চলে গেছিলাম, আবার ঘুরে আসতো। আসো আমাদের পিছন পিছন আসো। রুক্মিণীপুর বড় পুকুরের এখানে তুমি পাঠাও। এই ভেতরে একটা পুকুর আছে। মোড় এইটাই তো বলছে, কালভার্ট আছে, বলে কালভার্ট আছে। কাকা, রুক্মিণীপুর বড় পুকুরটা কোন দিকে? এইটা বড় পুকুর। কোনটা? এটাই বড় পুকুর না? এটাই বড় পুকুর, তাই তো? ঠিকই তো বলেছো, এটাই বড় পুকুর। এটাই রুক্মিণীপুর বড় পুকুর। হ্যাঁ, এসেছি তো। কি আছে, মাছ আছে? হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। পাইপ ফেলা আছে। হ্যাঁ, পাইপ ফেলা আছে। পাশে একখানা ছোট্ট রাস্তা আছে আবার। হ্যাঁ, সে সাইডে তো ঢালাই রাস্তা, এটাও ঢালাই রাস্তা। এই পুকুরটা মোবাইলের দোকানে নাও, কাকার সাথে একটু কথা বলো। বলো। এই মেশিনটি চলে এসেছে বললাম রুক্মিণীপুর বড় পুকুর। এই দেখুন ভেতরে মেশিন। রুক্মিণীপুর বড় পুকুর। কালকে এই যে এতগুলো মেশিন দিলে, তোমার তো সারা রাত তো ঘুম হয়নি। বহুত খেটেছে। আজকে জলপানি দিয়ে 1 হাত দিব। কি মদ খাবা? মদ খাবো না। কি কি খাবো? জলপানি? বলো কি খাবা? না, মদ খাবো না। মদের একটা অনেক হয়ে গেছে। এক মাতাল ছিল, শুভঙ্কর মাতাল। ওই মাতাল থাকলে ওর সঙ্গে মিলে খেতে পারতে, হেভি খাতে। কি কই দিবা কো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হো দিকে তোমার ঘরকে খবর দিয়ে হবে তো দিলে। আচ্ছা আচ্ছা,
अच्छा हो ये हो अच्छा 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 হ্যালো আচ্ছা গাড়িটা আছে দোকান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কার সঙ্গে কথা বলে নিচ্ছি। কি বলছেন? গাড়িটা মোড়ে এসে মোড়ে নিয়ে চলুন, তার বাড়িটা সেখানে। ঠিক আছে, গাড়িটা একটু ঘোরাতে হবে। আমার গাড়িটা আগে ঘোরাবো দাদা, আমার গাড়িটা ঘোরাবো, এইদিকে যেতে হবে আরো। হ্যাঁ এসেই গেছে। বাড়িটা সেখানে। কতটা আছে আর এখান থেকে তাও? এই তো এই পুকুরের শেষ মাথা। পুকুরের শেষ মাথা। হ্যাঁ চলো চলো চলো, আমি আবার যাবো রাতের বেলা হায়দ্রাবাদ। কি আছে কি? এটা বাতাসার মেশিন। গাড়ি একটু ব্যাক করো। বাতাসার মেশিন আছে, কথা বলুন না। বাতাসা মেশিন, বাতাসা কাটার মেশিন। হ্যাঁ হ্যাঁ বাতাসা। তবে আমি শুনছিলাম আমার স্থানীয় বাড়ি কোনো অসুবিধা নেই, আপনি আসুন তো বাড়িতে পৌঁছে যাবে। হুম, গাড়ি চলে যাবে তার বাড়িতে। বাড়িতে গাড়ি চলে যাবে, অসুবিধা নেই। আর এরকম ঢালাই রাস্তা। ঠিক আছে চলো, আমি আগে যাই। চলো চলো, আমায় আবার হ্যাঁ ঠিক রাস্তা কি ঢালাই রাস্তা। তুমি গাড়ি ঘুরিয়ে নাও। নাও, তুমি গাড়ি ঘুরিয়ে নাও। পার্টির বাড়ি যাচ্ছে, আর 100 মিটার আছে এখান থেকে। এই মেশিনটি চলে যাচ্ছে রুক্মিণীপুর বড় পুকুর। মাতাল দেখো।